প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইংরেজি প্রথম পত্রের পূর্ণাঙ্গ সাজেশন দেখব। এই সাজেশনটি যদি আমরা ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ এ প্লাস মার্ক নিশ্চিত আসবে এখান থেকে। তো শুরুতেই আমরা সিন প্যাসেজ দেখব, যেখান থেকে আমাদের কোয়েশন 1 মাল্টিপল চয়েস আসবে এবং কোয়েশন 2 হচ্ছে আনসারিং কোয়েশ্চেন। তো মাল্টিপল চয়েস থেকে আমাদের মার্ক থাকবে 7 এবং কোয়েশন থেকে হচ্ছে মার্ক থাকবে 10। তো আমরা সিন প্যাসেজের জন্য 8টি প্যাসেজ সিলেক্ট করেছি। এই 8টি প্যাসেজ থেকে এবারে নিশ্চিত মোটামুটি বলা যায় সবগুলো বোর্ডেই এই পেসেজগুলো আসবে। তো আমি এখান থেকে বলতে চাই যে এই শুরুর দিকে যে 4টি পেসেজ আছে, এই যে মেহেরজান লিভস ইন ইসলাম, তারপর হচ্ছে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ, প্রীতিলতা ওয়াদেদার, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য, এই যে এই পেসেজগুলো আছে এগুলো আপনারা বেশি করে করবেন, প্রথম 4টা। আর শেষের 4টা হচ্ছে যদি সময় থাকে হাতে ওই 4টাও পড়ে যাবেন। তো এক্ষেত্রে আমি বলে রাখবো যে সিন পেসেজ যদি যেহেতু আসবে, এই সিন পেসেজগুলো যেহেতু আসবে, এই প্রথম 4টি পেসেজের সুন্দর করে বাংলা অর্থ সহ পড়ে নেবেন আগে থেকে, যেহেতু আসবে পরীক্ষার হলে, যাতে ওই পেসেজটা গিয়ে পরীক্ষার হলে আবার যাতে না পড়া লাগে। তো আমরা সুন্দর করে এই প্রথম 4টি পেসেজের বাংলা অর্থ সহ শিখে যাব। আর ভালো হবে যদি আমরা এই যে পাশে লেখা যে বোর্ডগুলো আছে সেখান থেকে গিয়ে আমরা এমসিকিউ এবং কোয়েশন পড়ে নিতে পারি, তাহলে সেম কাইন্ড অফ এমসিকিউ এবং কোয়েশন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 17 মার্ক আছে এই সিন পেসেজ থেকে। আমরা চেষ্টা করবো যে এই বোর্ড অনুযায়ী পড়ার, এবং অবশ্যই আমরা বাংলা অর্থ সহ পড়ে নিব এটা। কোয়েশ্চেন 3-এর জন্য আবার আমাদের আরেকটা এই সিন পেসেজ আছে। তো এই সিন পেসেজ হচ্ছে গিয়ে আমাদের 5টা শূন্যস্থান দেওয়া থাকবে, গ্যাপ ফিলিং আর কি। তো এই 5টা শূন্যস্থান হচ্ছে গিয়ে আমাদের পূরণ করতে হবে। এখানে আমি আরও কিছু হচ্ছে পেসেজ সিলেক্ট করে রেখেছি, এবং এই পেসেজগুলো আমি রিকমেন্ড করব যে এই যে বোর্ড যেগুলো লেখা আছে এই বোর্ড দেখে দেখে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং আশা করা যায় কয়েকটি বোর্ডে এখান থেকে হুবহু কমন আসতে পারে গ্যাপ ফিলিং। তারপরে হচ্ছে কোয়েশন 4-এর জন্য আমরা জানি যে আমাদের আনসিন পেসেজ এসে থাকে, এবং আনসিন পেসেজ থেকে আমাদের হচ্ছে এই টেবিল ট্রান্সফার করা লাগে এবং হচ্ছে আমাদের সামারি লেখা লাগে। এখান থেকে টেবিলে হচ্ছে 5 মার্ক, আর হচ্ছে গিয়ে আমাদের এই সামারিতে হচ্ছে 10 মার্ক। তো এগুলোর জন্য আমরা বিগত কোয়েশনগুলো অ্যানালাইসিস করে এখানে মোটামুটি 20টির মতো এই পেসেজ রেখেছি। এই কোয়েশনগুলো আপনারা সবগুলো যদি সময় দিয়ে পারেন পড়ে যাবেন, কিন্তু অ্যাটলিস্ট হচ্ছে 5-10টা কোয়েশন হচ্ছে ভালো করে রিডিং পড়ে কিভাবে হচ্ছে ইনফরমেশন খুঁজে বের করতে হয় এই ইনফরমেশন ট্রান্সফার টপিকটাতে, এবং হচ্ছে সামারি কিভাবে লিখতে হয়। সামারি তো মুখস্থ করার কোনো জিনিস না। তো হচ্ছে আমরা কিভাবে একটা সামারি লিখলে এখান থেকে ফুল মার্ক পেতে পারি, হয়তো বা এখান থেকে কোনো একটা পেসেজ আসতে পারে আবার নাও আসতে পারে। তো যদি না আসে আমরা কিভাবে লিখলে হচ্ছে সামারিতে 10-এ 10 পেতে পারি, এবং এই ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে আমরা কিভাবে 5-এ 5 পেতে পারি, এই বিষয়টা দেখার জন্য আপনারা অ্যাটলিস্ট 5-10টা বোর্ড এখান থেকে সলভ করার চেষ্টা করবেন। এরপরে আমাদের আমরা জানি যে 6 নম্বর টপিক হচ্ছে আমাদের ম্যাচিং। তো ম্যাচিংয়ের জন্য আমরা মোটামুটি 15টার মতো হচ্ছে বোর্ড সিলেক্ট করে রাখছি। তো এই 15টার মতো বোর্ড আপনারা চেষ্টা করবেন সলভ করার জন্য। অবশ্যই সলভ করে যেতে হবে এই 15টা। কয়েকটি বোর্ডে এখান থেকে হুবহু আসার মতো বলা যায় আসতেই পারে। সব বোর্ডে যে আসবে এমন না, আপনার বোর্ডে নাও আসতে পারে, কিন্তু কয়েকটা বোর্ডে যে আসবে হয়তো বা আপনার বোর্ডে চলে আসতে পারে। তো যদি আগে থেকে পড়ে যান 5-এ 5 পেয়ে যাচ্ছেন সহজেই। এজন্য এই 15টি টপিক হচ্ছে আপনারা গুছিয়ে পড়ার চেষ্টা করবেন। সাইডে বোর্ড সুন্দর করে উল্লেখ করা আছে, দেখে দেখে নিজ দায়িত্বে হচ্ছে দেখে নেবেন সুন্দর করে। তারপর হচ্ছে রিয়ারেঞ্জ, সেম কথা ম্যাচিং এবং রিয়ারেঞ্জের ক্ষেত্রে। রিয়ারেঞ্জ অনেকগুলো রিয়ারেঞ্জ লেখা আছে এখানে, বোর্ড সহ উল্লেখ করা আছে। আপনারা বোর্ড দেখে দেখে এখান থেকে চেষ্টা করবেন। যদি চলে আসে তাহলে হচ্ছে রিয়ারেঞ্জে 8 মার্ক, 8-এ কিন্তু 8। তো এই সুযোগ এই জন্য ছাড়া যাবে না। আর রিয়ারেঞ্জ আসলে মোটামুটি একটু কঠিন, লম্বা বড় বড় পেসেজ আসে, তো যারা আমরা বাংলা বুঝি না তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কষ্ট হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমার রিকমেন্ড থাকবে এইখানে যতগুলো আছে অ্যাটলিস্ট একবার দুইবার করে দেখে যান, যাতে এগুলো আসলে যাতে আফসোস করতে না হয়, এবং এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের সব থেকে বইয়ের যে বিষয়টা সেটি হচ্ছে গিয়ে আমাদের এই যে কোয়েশন 8 নাম্বার যেটা, এটা হচ্ছে মূলত কোয়েশনস ফ্রম পোয়েমস, মানে কবিতা থেকে আমাদের প্রশ্ন আসবে। তো বইয়ে অনেকগুলো কবিতা আছে, আমরা এখান থেকে 5টি কবিতা দিচ্ছি। এই 5টি কবিতা থেকে এবার 100% কোয়েশন আসবে। আপনারা একটু দেখে নিন কোন 5টি কোয়েশন আমরা রিকমেন্ড করছি, কোন 5টি পোয়েম আমরা হচ্ছে রিকমেন্ড করছি। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে বুকস, এরপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট টাইমস, ই ওল্ড জিপসি ম্যান, তারপর হচ্ছে ওমি ও লাইফ, তারপর হচ্ছে সলিটিউড, দ্য সেন্স অফ দি। এগুলো খুবই মানে কমন,
এবং এই 5টা থেকে হচ্ছে গিয়ে আপনাদের কোয়েশ্চেন আসবে। 8টা কোয়েশ্চেন থেকে 5টা উত্তর করা, মার্ক হচ্ছে 10 মার্ক। তো এখানে আপনাদের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে যে কবিতাগুলো বাংলা অর্থ সহ পড়ে নেবেন। আমি আবার বলতেছি, যেহেতু এই কবিতাগুলো আসবে, তো পরীক্ষার হলে গিয়ে যাতে আবার চিন্তা করতে হয় কবিতা কই থেকে আসলো। এই জন্য বাংলা অর্থ সহ এটা আগে পড়ে নেবেন, যাতে কবিতা সম্পর্কে একটি ভালো আইডিয়া থাকে। এরপরের বিষয় হচ্ছে, যেহেতু এই কোয়েশনটা নতুন, এর আগে কোনো বছরে ছিল না, নতুন এড হয়েছে, তো পাঠ্য বইয়ে দেখবেন যে কবিতা শেষে কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো আপনারা যদি দেখে নেন, তাহলে হচ্ছে মোটামুটি বলা যায় এখান থেকে কয়েকটা কোয়েশন কমন পড়তে পারে। আর হচ্ছে আমরা এই এবছরের টেস্ট পেপার অ্যানালাইসিস করে এখান থেকে অনেকগুলো প্রশ্ন রেখেছি, এই দেখতে পারেন কোয়েশনগুলো। এই কোয়েশনগুলো টেস্ট পেপার ঘাটাঘাটি করলে আপনারা নিঃসন্দেহে পেয়ে যাবেন। বলা যায় যদি পাঠ্য বইয়ের কোয়েশন কমন না পড়ে, এখানে অনেকগুলো কোয়েশন রাখা আছে, এখান থেকে একটা না একটা নিশ্চিত কমন পড়বে। সুতরাং পাঠ্য বইয়ের কোয়েশন দেখার পরে আপনার দায়িত্ব হচ্ছে এই প্রশ্নগুলো দেখে নেয়। আমরা আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে তো দেখলেন অনেকগুলো আছে, তারপর হচ্ছে এখানে দেখেন আরো 10 থেকে হচ্ছে গিয়ে আর অনেকগুলো আছে। তো আমরা মোটামুটি পোয়েমস থেকে হচ্ছে 32টা, তারপরে আর আছে কিনা, আরো কিছু আছে, এই যে 35 এর মতো কোয়েশন রেখেছে। এগুলো মোটামুটি আমরা এই টেস্ট পেপার ঘাটাঘাটি করে এই কোয়েশনগুলো পেয়েছি, বিভিন্ন বড় বড় ক্যান্টনমেন্ট ক্যাডেট বা মডেল স্কুলগুলো, স্কুলগুলোতে আসছে। তো আপনারা এগুলো দেখে নেবেন। সেম হচ্ছে আমাদের কোয়েশনস ও ফ্রম স্টোরি। তো স্টোরির ক্ষেত্রেও সেম বিষয়, অনেকগুলো স্টোরি দেওয়া আছে। এখান থেকে আমরা মূলত 3টা স্টোরি পড়ে নেব। পাউন্ড অফ হচ্ছে ফ্লেশ, দ্য ট্রায়াল, এরপর হচ্ছে দ্য ট্রি অফ ক্যাসকেট। তো এগুলা খুবই গুরুত্বপূর্ণ। সেম বিষয় হচ্ছে, এগুলা যদি পরীক্ষা হলে পারতে হয়, কি করতে হবে, যে বাসায় বসে আগে এই গল্পগুলো বাংলা অর্থ সহ পড়ে নেবেন, যাতে গল্পগুলো হচ্ছে আপনার মাথায় একেবারে গেঁথে থাকে যে কোন কোন বিষয়ে বলা হয়েছে। আর তারপরে হচ্ছে এই গল্পগুলো শেষে হচ্ছে পাঠ্য বইয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমরা দেখে নিব। আর তারপরে যদি আমাদের হচ্ছে প্রিপারেশনটা আরও বেশি পাকাপোক্ত করতে হয়, তাহলে আমরা এই যে এখানে কিছু কোয়েশন দেওয়া আছে, যেগুলো আমরা হচ্ছে টেস্ট পেপার ঘাটাঘাটি করে আপনাদের জন্য বাছাই করেছি। এই কোয়েশনগুলো আপনারা টেস্ট পেপার থেকে পড়ে নেবেন। এই যে এখান থেকে আরও আর কিছু আছে, 12 থেকে হচ্ছে গিয়ে এই 30-34 পর্যন্ত, হ্যাঁ 34 এর মতো কোয়েশন আছে, এগুলো দেখে নেবেন। তো এই ছিল আমাদের মূলত রাইটিং পার্টের আগের যে অংশটা। এবার আমরা দেখবো হচ্ছে রাইটিং পার্টে আমাদের কি কি আছে। রাইটিং পার্টে দেখেন ওই অংশ পর্যন্ত ছিল আমাদের মোটামুটি 70 মার্ক, আর এখন আমরা রাইটিং পার্টের জন্য হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে 15, আর এদিকে হচ্ছে ডায়ালগে হচ্ছে 15। তো কমপ্লিটিং স্টোরিতে যখন আমরা সাজেশন রেখেছি অনেক কিছু, আমরা জানি কমপ্লিটিং স্টোরিতে দুই টাইপের স্টোরি আসে থাকে, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। এখানে এই ট্র্যাডিশনাল স্টোরি কোনগুলা, যেগুলো হচ্ছে আমরা মুখস্থ করি, যেমন এখানে আছে যে ট্রাস্টি গ্রো, এই যে একটা তৃষ্ণার্ত কাকের একটা কাহিনী আছে, তারপর হচ্ছে ব্রেড ডিভাইডিং বাই এ কানিং মানকি, রবার্ট ব্রুসের কাহিনী আছে, কিং মিডাসের কাহিনী আছে, বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহুর কাহিনী আছে, অনেক কিছু কাহিনী আছে যেগুলো আমরা জানি, যেগুলো ফিক্সড একেবারে স্টোরি, যেগুলো এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। তো আমরা যদি রিসেন্ট টাইমের বিগত 5 বছরের কোয়েশন অ্যানালাইসিস করি, দেখবো যে আমাদের ট্র্যাডিশনাল স্টোরি থেকে তেমন কোনো কোয়েশন আসতেছে না, খুবই কম, কিন্তু ক্রিয়েটিভ স্টোরি থেকে আসতেছে। তার মানে বলা যায় এবছর হচ্ছে মোটামুটি যে 7-8টা বোর্ডে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি চলে আসতে পারে। যেমন 2025 সালেও কিন্তু 6টা-7টার মতো বোর্ডে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসছিল। তার মানে কি, যে আপনাকে স্টোরিটা নিজে বানিয়ে লিখতে হবে এবং এই রকম প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত পরীক্ষার হলে। ট্র্যাডিশনাল স্টোরি আসার সম্ভাবনা যেহেতু কম, সুতরাং আমাদের রিস্ক নেওয়া যাবে না, আমাদের বানিয়ে লেখা শিখতে হবে। তো আপনারা মোটামুটি কী করবেন, যে ক্রিয়েটিভ স্টোরি তো যেহেতু ফিক্স না, তাই নিজের মতো করে বানায় লিখতে হবে। তো নিজের মতো বানিয়ে লেখার জন্য ইংরেজিতে হচ্ছে আপনার কিছু এই হচ্ছে গিয়ে যোগ্যতা লাগবে বানিয়ে লেখার জন্য। এইগুলোর জন্য একটু বাসা বসে প্র্যাকটিস করবেন আগে আগে, আমি বলে রাখতেছি। আপনার সম্ভাবনা বেশি হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসার। এরপর হচ্ছে আমরা ডায়ালগ রাইটিংয়ে যাব। তো ডায়ালগ রাইটিংয়ে হচ্ছে আমাদের মোটামুটি বলা যায় যে এই যে ডায়ালগগুলো আছে এখানে, এগুলো থেকে একবারে বলা যায় যে 7-8টা বোর্ডে তো হুবহু চলে আসবে এখান থেকে। যেমন এখানে প্রথমে আছে হচ্ছে মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, তারপর হচ্ছে রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং, লার্নিং কম্পিউটার্স, লার্নিং ইংলিশ, হেমিং লাইফ, আর অনেক কিছু আছে, ডেঙ্গু ফিভার, ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, অনেক কিছু আছে। তো আপনারা এগুলো হচ্ছে মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ ডায়ালগ আসার সম্ভাবনা বেশি, যেহেতু 10টা বোর্ডের মধ্যে 7-8টা বোর্ডে আবার হুবহু চলে আসবে, আর বাকি 2-3টা বোর্ডে হচ্ছে নতুন কিছু আনার চেষ্টা করবে। তো যেহেতু সম্ভাবনা বেশি, ডায়ালগ থেকে পড়ার চেষ্টা করবো আমরা। তো এখন আসি হচ্ছে, আমি একটু এই একটা জরুরি নোটিশ দিব, এরকম নোটিশ টাইপের জিনিস, যে আপনাদের এসএসসি 26 পরীক্ষাতে ইংরেজি প্রথম কিন্তু হচ্ছে কঠিন হবে। কিভাবে কঠিন হবে বলা যায়, প্রথম হচ্ছে আপনাদের এই যে দেখেন ডায়ালগ, যে এই ডায়ালগ বাদে হচ্ছে এই যে স্টোরি যেটা আছে, এই স্টোরি থেকে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসবে। তো যারা হচ্ছে ইংলিশ লিখতে পারে না, তাদের কিন্তু এখানে মার্কে প্রচুর পরিমাণে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি।
তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের নতুন সংযোজন, ওই যে কোয়েশনস ফ্রম পোয়েমস এবং কোয়েশনস ফ্রম স্টোরি, এই যে দুইটা টপিক, যারা হচ্ছে এই পোয়েম আর স্টোরি নিয়ে কোনো ধারণা নাই, তারপর হচ্ছে গিয়ে লিখতে পারবে না কোয়েশনগুলো, এখানে কিন্তু 20 মার্ক, বুঝতেছেন? এই এই স্টোরিতে হচ্ছে 15, এখানে আরও 20, 35 মার্ক কিন্তু। তো এইগুলাতে যদি আমরা ভালো না করতে পারি, তো ইংরেজি হচ্ছে দেখবেন, হ্যাঁ ফেল করবে না কেউ ঠিকই, কিন্তু রেজাল্টে হচ্ছে অনেক যে নিচের দিকে একটা গ্রেড চলে আসলো, তো রেজাল্টে অনেক ডাউনফল চলে আসবে। তো আমরা চেষ্টা করবো যে এই বানিয়ে লেখা যাতে মানে শিখি এক্সামের আগে আগে, এটা এটা করতে হবে, নাহলে কিন্তু অনেক বড় সমস্যা। তো এখন হচ্ছে আমি বলে দেই যে আপনারা কিভাবে ধারাবাহিকভাবে পড়বেন। সব পড়া তো এখন পড়া সম্ভব না, কোন পড়াগুলো আগে পড়বেন কোনগুলো পরে পড়বেন এটা নিয়ে একটা ধারণা দিয়ে রাখি। যেহেতু হচ্ছে এই ডায়ালগ থেকে একটা কোয়েশ্চন কমন আসবেই, সুতরাং আপনারা শুরু করবেন হচ্ছে ডায়ালগ দিয়ে, শুরুতেই পড়বেন ডায়লগগুলো একেবারে পড়ে নেবেন। তারপরে হচ্ছে যাবেন হচ্ছে গিয়ে এই যে আমাদের কোয়েশন যেগুলো আছে, যে কোয়েশন ফ্রম স্টোরি আর হচ্ছে কোনগুলা কোয়েশন ফ্রম ওই যে পোয়েমসগুলা, এটা পড়ে পড়বেন। আর এটা এটা যদি পড়ে যান দেখবেন যে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এখান থেকে আপনারা মোটামুটি এগুলো আগে পড়ে যাবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারেন এই সামারিয়ের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে পারেন, যে 5 নম্বরের যে কোয়েশনটা আছে আমাদের আনসিন পেসেজ থেকে যে কোয়েশনটা আছে ওইটাও কিন্তু 10 মার্কের, এটার জন্য প্রিপারেশন নিতে হবে। তো মোটামুটি বলা যায় যে আপনার ওই যে 2 নম্বর প্রশ্ন যেটা আছে কোয়েশন আসে, এখানে আপনার প্রশ্ন উত্তর করা লাগতেছে। 5 নম্বরে যেটা আছে সামারি, এটা আপনার লেখা লাগতেছে। 8, 9 হচ্ছে আবার এই কবিতা থেকে প্রশ্ন, স্টোরি থেকে প্রশ্ন লেখা লাগতেছে। আবার হচ্ছে গিয়ে স্টোরি আবার লেখা লাগতেছে, ক্রিয়েটিভ স্টোরি। আবার ডায়ালগে হচ্ছে যদি কমন না পড়ে তাহলে হচ্ছে বানিয়ে লেখা লাগতেছে। তার মানে ইংরেজি লেখার প্র্যাকটিস করতে হবে, না হলে ইংরেজি প্রথমে ভালো করা কিন্তু কষ্ট। তো এই পর্যন্ত যদি আপনার ভালো করে দেখেন ইনশাল্লাহ মোটামুটি হচ্ছে 80% মার্ক কমন পাবেন। আর দেখার চেষ্টা করেন ধারাবাহিকভাবে। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।